হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কম্পিউটার একটি সমস্যার সমাধান করে আমি আপনাদেরকে দেখাবো। পিসির উপরে ক্লিক করে দিই এবং এখানে দেখবেন দিস ইজ পিসিটা চলে আসছে। তো এটি একটি সমস্যা। আমরা যদি কোনো পার্টিশনের উপরে ক্লিক করি তাহলে দেখুন সাইডে কিন্তু পার্টিশনটা ডিটেলস শো করতেছে। আমরা পার্টিশনের ভিতরে ক্লিক করলে এবং একটা ফোল্ডারের উপরে ক্লিক করে ফোল্ডারটি কিন্তু এখানে শো করতেছে। কোনো পিক্সের উপরে ক্লিক করলে পিক্সেলটি এখানে শো করতেছে, ডিটেলসটা শো করতেছে। এই সমস্যাটার কারণে কিন্তু ডিসপ্লেটা ছোট হয়ে যাচ্ছে। তো আপনি যেটার উপরে ক্লিক করেন সেটাই কিন্তু সাইডে দেখায়। আমরা এই যে এখানে যেগুলো আছে এটা কিন্তু বড় করে দেখতে পারি। এভাবে যদি বড় করি তাহলে কিন্তু এগুলো ডিটেলসটা দেখা যাচ্ছে। তো আমাদের এই সাইডে এটি প্রয়োজন নেই, এই অপশনটির কারণে কিন্তু ডিসপ্লেটা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি এই ভিডিওতে দেখব। এবং উপরে যে আইকনটা আছে আপনি এখানে কন্ট্রোল F1 প্রেস করেন তাহলে এটা এভাবে খুলে যাবে। আবার যদি আপনি কন্ট্রোল F1 দেন তাহলে আবার এখানে এটা হাইড হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে এটা শো করতেছি। তো ক্লিক করার পর আপনি ভিউর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে তিনটা অপশন আছে, এই তিনটির উপরটা যদি দেন তাহলে দেখেন পিসি, তাহলে এটা চলে গেছে। কিন্তু চলে গেল এখান থেকে কিন্তু অপশনটা যায়নি। দেখুন আমি যদি কোনো একটা পিক্সেলের উপরে ক্লিক করি এখানে কিন্তু শো করতেছে। এখানে দেখবো কোনটা সিলেক্ট করা আছে, 4-5টি অপশন সিলেক্ট করা যায়। আপনি যেটি সিলেক্ট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমাদের দুইটি এখানে সিলেক্ট করা আছে, একটি আপনি যেটা দেন এটি উপরেরটা দিলে হবে বড় এবং নিচেরটা দিলে হবে ডিটেলস সহ এখানে দেখা যাবে। তো আপনার যদি এইভাবে থাকে তাহলে আপনি নিচের যে ডিটেলস প্ল্যান লেখা আছে এটার উপরে ক্লিক করবেন তাহলে এটা চলে যাবে। এখন কিন্তু এই সাইডে আর কিছু নাই। আমরা যদি উপরে প্রিভিউ প্ল্যান এটার উপরে ক্লিক করি এবং কোনো একটা পিকচারের উপরে ক্লিক করে দেখেন এটা কিন্তু দেখায়। অথবা আমরা ডকুমেন্টসটার উপরে ক্লিক করি তাহলে এখানে ডকুমেন্টসটার ভিতর কী আছে সেটা কিন্তু দেখা যায়। আমরা যদি প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে দেখতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে এটা কিন্তু অতিরিক্ত স্ক্রিনটা শেষ হয়ে যাইতেছে। তো এটা আমরা হাইড করে রাখতে পারি। তো এই কারণে ওই প্রিভিউ প্ল্যান এটার উপরে আমরা আবার ক্লিক করব, কারণ এটা এখন সিলেক্ট করা আছে। এটার উপরে যদি ক্লিক করি তাহলে এটা চলে যাবে। আপনার কম্পিউটার অথবা মোবাইলের কোনো বিষয়ে যদি সমস্যা হয়ে থাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।